আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীর পোস্টার ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারণায়। নির্বাচনী আচরণ বিধিতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দর্শক, বিষয়টা আপনি কিভাবে দেখছেন মন্তব্য করে জানাবেন। তবে আমরা এই প্রশ্ন করতে চাই যে এটা কোনো মৌলিক বিষয় না। নির্বাচন সুষ্ঠু করতে বা সুষ্ঠু নির্বাচনের জন্য পোস্টার থাকা না থাকা তার সাথে সম্পর্কিত না, এটা পরিবেশের সাথে সম্পর্ক, অথবা নির্বাচনী এক্সপেন্ডিচার রিডিউস করার ক্ষেত্রে সম্পর্কিত। কিন্তু এটা সুষ্ঠু নির্বাচন বা সম্ভাব্য বিএনপি সন্ত্রাসীদের প্রতিপক্ষের উপর হামলা কিংবা বেশি শক্তির প্রয়োগ বা কালো টাকা বন্ধের জন্য কোনো পদ্ধতি না। অতএব দুইটা বিষয়, একটা হচ্ছে যে সংসদ নির্বাচন থেকে উঠে যাচ্ছে পোস্টার, ইটস ভেরি গুড, কিন্তু আমরা আবার এইগুলোকে এমনভাবে উপস্থাপন না করি যে এই তো সুষ্ঠু নির্বাচন, দুনিয়ার সংস্কার হয়ে গিয়েছে, দেখছো পোস্টার উঠিয়ে দিয়েছে, কি নির্বাচন কমিশন ভালো না। এই নির্বাচন কমিশন বিএনপির কমিশন। এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আমি ব্যক্তিগতভাবে আশা করি না। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও আমাদের সেই আহ্বান থাকবে যে এই নির্বাচন কমিশনকে মানবেন। এটা হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশন, সংস্কার হবে, তারপরে নতুন নির্বাচন কমিশন গঠন হবে নতুন আইন অনুযায়ী, নতুন বাংলাদেশে। এবং সেই নতুন নির্বাচন কমিশনকে পরীক্ষা দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে, তারপরে জাতীয় নির্বাচন। এত সহজ নয়। তো এটা আমাদের প্রথম দৃষ্টিভঙ্গি যে এই পোস্টার থাকবে না, এরকম চটকদার সিদ্ধান্ত দেখিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ফেলেছি, সুষ্ঠু নির্বাচন আমরা পারবো, এটা ভাই বোঝানো যাবে না। এক। দ্বিতীয় হচ্ছে সংসদ নির্বাচন থেকে উঠে যাচ্ছে পোস্টার, এটা আচরণবিধি মোটামুটি ফাইনাল হয়েছে, এটা কিভাবে আমরা দেখছি, ইটস ভেরি গুড। উন্নত দেশে পোস্টার নেই, পোস্টার এটা পরিবেশ দূষণ, এবং পোস্টার লাগানোকে কেন্দ্র করে কিছু বিশৃঙ্খলাও ঘটে। একজনের পোস্টার উপর একজনের পোস্টার লাগে, এরকম ঘটনা ঘটে। আবার এটা একটা অযথা খরচ। বর্তমান ডিজিটাল যুগে, তথ্য প্রযুক্তির যুগে এই কাগজের পোস্টার দিয়ে পরিবেশ দূষণ করার কোনো প্রয়োজন হয় না। ডিজিটাল কিছু মার্কেটিং করবে তারা নিজেদের প্রচার করার জন্য। এখন এই পোস্টার উঠে যাওয়ায় ফেসবুক, ইউটিউব আরো জনপ্রিয়তা পাবে নির্বাচনী প্রচারণায়। এজন্য দেখবেন যারা জনপ্রিয় ইউটিউবার কিংবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তাদের গুরুত্ব বেড়ে গেছে। এবং নির্বাচনে আসলে এখন তো ফেসবুক থেকে ইনকাম অনেক কম, একসময় প্রচুর ছিল। তো এটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? প্রচুর অ্যাড যাবে। বাংলাদেশের সব প্রার্থীরা তাদের অ্যাড প্রমোট করবে, বুস্ট করবে, এবং এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম বাড়বে এবং তাদের সামাজিক গুরুত্ব বাড়বে। দেখবেন এটা আমি আগেও বলেছি যে লাস্ট ভারতের যে ইলেকশন, সেখানে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ম্যানেজমেন্টেই তারা সিংহভাগ অর্থ খরচ করেছে। ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন বা ইউরোপের, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে ইলেকশন হয়, তাদের ইলেকশন টোটাল যে ইলেকশন এক্সপেন্ডিচার তার সিংহভাগ খরচ করে তারা ফেসবুক, ইউটিউবে। এবং ফেসবুক, ইউটিউবেই ভোটারদের পারসেপশন ক্রিয়েট করে, সিদ্ধান্ত প্রভাবিত করে, ভোটারদের সাইকোলজি ফর্ম করে। এখন তরুণ প্রজন্ম, জেনজি এবং বৃদ্ধরাও সিদ্ধান্ত নেয় ফেসবুক, ইউটিউব দেখে। কে ভালো কে খারাপ এগুলো ফেসবুক, ইউটিউবের মাধ্যমে প্রমাণিত হয়। যেমন সালাউদ্দিন ভালো না, মির্জা আব্বাস ভালো না, এটা ফেসবুক, ইউটিউবের ভিডিওর মাধ্যমে মানুষ বুঝছে। এজন্য কাগজের পোস্টার টোস্টার এগুলোর জায়গা দখল করবে ফেসবুক, ইউটিউব। এটা বেশি বেশি এখন একজন চাইলেও তো আর অনেক আইডি খোলা এটা সমীচীন না, এটা না। মূল হচ্ছে আপনার রিচ কতটুকু, আপনি কতটুকু কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারছেন, আপনার প্রতিপক্ষ প্রার্থীর দুর্বলতা আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া প্রচার করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারছেন, এবং আপনার নিজেকে বা নিজের ভালো কাজ কত সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারছেন। তাহলে দর্শক, এই পোস্টার উঠে যাওয়া, এটার একটা ইম্প্যাক্ট হচ্ছে ফেসবুক, ইউটিউব, মানে আমরা যারা ইউটিউবার কাম অ্যানালিস্ট, আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের গুরুত্ব বেড়ে যাবে। এটা আমি কয়েক মাস যাবত বলেছি এবং অফলাইনেও বিভিন্ন প্রোগ্রাম বলেছি। এবং যারা বুঝে তারা এই ফেসবুক, ইউটিউবারদের সাথে সম্পর্ক স্থাপন করছে, যে জানে যে নির্বাচনে জিতার বা ফলাফল বা কিং মেকার হবে এরা। এদের মাধ্যম, এদের হাতে যে মিডিয়া আছে, এদের
বক্তব্য, এদের কন্টেন্ট, এগুলোই নির্বাচনের মূল প্রচারণার মূল ইনস্ট্রুমেন্ট হবে। এটাই হচ্ছে কথা। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায় বলে জানিয়েছে নির্বাচন আবুল ফজল মাহমুদ সানাউল। এখন এই যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, এগুলোর চাইতেও সোশ্যাল মিডিয়া উইল বি ইনফ্লুয়েন্সিয়াল, সবচাইতে কার্যকর। এখন ফেসবুক চালায় সবাই, একদম বৃদ্ধরাও, রিক্সা চালক, ভ্যান চালকরাও ফেসবুক চালায়। যারা চালায় না তারা আগামী নির্বাচন উপলক্ষে চালাবে, যেহেতু স্মার্টফোন আছে। এবং নির্বাচনের প্রার্থীরা ঘরে ঘরে ওয়াইফাই পৌঁছে দেয়, ফ্রি ইন্টারনেট পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, এটা হবে তাদের প্রচারণার একটা মাধ্যম। পোস্টার উঠে গেলে বিলবোর্ড, ব্যানারের গুরুত্বও কমে যাবে। আর বিলবোর্ড, ব্যানার এগুলো অবশ্য পরিশুদ্ধ, পরিশীলিত, পরিবেশ দূষণ করে না, এটা ঠিক আছে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় ইসি সচিব মোহাম্মদ আখতার আহমেদ ও এলজিডি ডিজি এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আবুল ফজল নির্বাচন কমিশনে বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা 2025-এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে এটা ফাইনাল, পোস্টার থাকবে না এটা নিশ্চিত হয়ে গেছে। এটা নিয়ে আগেও আমরা কথা বলেছিলাম, তখন ছিল খসড়া, এবার ফাইনাল অনুমোদন করেছে, বিধিমালা অনুমোদন করেছে, খসড়া অনুমোদন করেছে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ ও আরপিও সংশোধন সাপেক্ষে এটি হবে। তবে সংসদ নির্বাচন এটা যেহেতু সবাই মেনে নিচ্ছে, কারো কোনো আপত্তি নাই, অতএব পোস্টার উঠে যাচ্ছে, এটা নিশ্চিত। তবে সংসদ নির্বাচন গেজেট হওয়ার একটা প্রক্রিয়া আছে, কিন্তু ইলেকশন কমিশনের সিদ্ধান্ত ফাইনাল। এবং সংসদ নির্বাচন প্রচার থাকছে না, বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইন প্রচারণা চালাতে পারে প্রার্থীরা। বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ার প্রচারণা করা যাবে না। এখন বিদেশি অর্থায়নে না কোন অর্থায়নে এটা তো বুঝবে না, টাকা কে দিয়েছে এটা কি আপনি বুঝবেন? এখন বিদেশি অর্থায়নে বলতে কি, আপনি অ্যাড রান করতে পারবেন না, এটা কখনোই কন্ট্রোল করতে পারবে না, এবং এটা নিষিদ্ধ করা সঙ্গত না, এটা করবে না। বিদেশি অর্থায়নে বলতে আপনি যে নির্বাচনে খরচ করছেন, বরং আপনি যদি ফেসবুকে বুস্ট করে অ্যাড রান করে কত টাকা খরচ করছেন এটা আপনাকে হিসাব দিতে হবে। আর এটা তো কারচুপি করার সুযোগ নেই, এটার প্রমাণ থাকে। আপনি কত ডলার খরচ করেছেন, ডলারের রেট কত, এটা স্পষ্ট হিসাব। তিনি বলেন, বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই মন্ত্রী ওইটি উপদেষ্টা পরিষদ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে প্রার্থী হলে পদত্যাগ করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা, এটাও একটা সুন্দর পদ্ধতি, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই নির্বাচনের পরিচালনার দায়িত্বে থাকে। এখন সভাপতি প্রার্থী হলে তো তার পক্ষে কাজ করতেই পারে। রিটার্নিং কর্মকর্তা একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া প্রার্থীদের বাতিলের ক্ষেত্রে আরপিওর 91 ও আচরণবিধি সন্নিবেশিত করা। যাই হোক দর্শক, এগুলো ভালো, খুব চমৎকার, কিন্তু এগুলো মানেই যে সুষ্ঠু নির্বাচন তাও না। আবার নির্বাচনে তো পরিবেশ তৈরি হয়নি, অতি উৎসাহী হয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে চটকদার পদ্ধতিতে জনগণকে বিভ্রান্ত যেন না করে, এই ব্যাপারেও আমরা সতর্ক করে দিচ্ছি। এটা ভালো, কিন্তু এটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিছুই নেই, এটা পরিবেশ বান্ধব জাস্ট।